আমি মৌলি দত্ত। আজকে আমি একটা সুন্দর জায়গায় এসেছি, যে জায়গাটা আমাকে এসে খুব বলে না অ্যাট্রাক্ট করেছে, কারণ কলকাতার বুকে এরকম যে হতে পারে বা হয় সেটা জানা ছিল না, আমার তো জানা ছিল না, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তো কোথায় এসেছি এবার সেটা তো দেখাতে হবে। সেটা হলো এমন একটা জায়গা যেখানে আমরা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো ভিনটেজ কার বলে আমরা জানি, অনেক পুরনো দিনের গাড়ি। মানে আমরা যখন পুরনো দিনের ফিল্মগুলো দেখতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেইখানকার ফিল্মে কিন্তু এই ধরনের কার ইউজ হতে আমরা দেখেছি। কিন্তু এখন বর্তমান সময়ে এই রকম গাড়ি রাস্তায় খুব একটা দেখা যায় না, আর যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু এখনকার গাড়িগুলোকেই একটু রিমডেলিং করে কাটছাট করে দেখানো হয়। কিন্তু এখানে আমি যে গাড়িগুলো দেখলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু সেই তখনকার আমলেরই, মানে পুরো অথেন্টিক যাকে বলে। এখানে কিন্তু কোনো ইয়ে নেই যে এটা এখনকার দিনের কার। এই গাড়িটা ধরুন, আমি এক্স্যাক্ট গাড়ির সালটা জানি না, বাট আপনারা দেখে বুঝতে পারছেন যে এই গাড়িটা মানে অলরেডি অনেক পুরনো, এটা এখনকার দিনের না। তো এখানের একটাই কাজ এনাদের, যে এই গাড়িগুলোকে সংরক্ষণ করা। মানে আপনাদের বাড়িতে ধরুন এরকম গাড়ি রয়েছে, এবার কি হচ্ছে সেই গাড়িগুলো না গ্যারেজে পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে, মানে টিনের বক্স হয়ে যাচ্ছে আলটিমেট দিন শেষে। কিন্তু এনারা এই গাড়িগুলোকে সেখান থেকে সংরক্ষণ করে, প্লাস গাড়িগুলোর যে ইঞ্জিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সারিয়ে সেটাকে নতুনভাবে করে একটা নতুন গেট আপে দিচ্ছেন। এবং শুধু গেট আপ দিয়ে এই গাড়িটা কিন্তু রাস্তায় বেরোনোর জন্য উপযুক্ত, রাস্তাতে এই গাড়িটা চলতে পারবে, এমন না যে এটা শুধুমাত্র ফর শো হিসাবে আমি সাজিয়ে রাখতে পারবো। তো এটা তো আমি একটু গাড়িগুলোকে দেখাই। এখানে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে গাড়িগুলো। তো এই যে এই একটা গাড়ি আছে, যেটাও দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু সে আগেকার দিনেরই, এখনকার নয়। যে এখনকার গাড়িটাকে কোনোভাবে একটু কালার করে রেনোভেট করে, সেটা পুরোটাই এই গাড়ির রেস্টোর বল বাইরের বিষয়টা সবটাই হলো সেই আদি যুগের। তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে, যেটা এখন খুব দেখা যায় মানুষজন বিয়ের ক্ষেত্রে অনেকে ইউজ করছে, মানে অনেকের তো শখ থাকে না যে বিয়েতে আমি সেই অথেন্টিক ব্যাপারটা রাখবো, ভিনটেজ কার করে হাজব্যান্ড ওয়াইফ যাবে। তো তার জন্য আমার মনে হয় এইটা আদর্শ। একদম এই গাড়িটার ব্যাপারে যেটা শুনেছি, উত্তম কুমারও এই গাড়ি, হ্যাঁ হ্যাঁ আমিও শুনলাম। ইভেন আমি মানে জাস্ট একটু ছুঁয়ে দেখতে চাই যে উত্তম কুমার উনি এই গাড়ি চড়েছেন, আমি ছুঁয়ে নিজেকে ধন্য করতে চাই। তো আমার মনে হয় যারা অনেকে ভাবেন যে আমি বিয়েতে এরকম গাড়ি ইউজ করব বা নিজের পার্সোনাল হিসেবে ইউজ করব, তারা যোগাযোগ করতে পারেন। এখানে এই যে দেওয়া রয়েছে, প্লাস ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবেই, ডিটেলস আমি বলে দেবো লাস্টে। তো এবার গাড়িগুলো এক এক করে দেখে নিই, তারপর ডিটেলসে আসছি। তো এইদিকে আরেকটা গাড়ি রয়েছে, এই গাড়ির কালারটা খুব সুন্দর লেগেছে, আমার ড্রেসের সাথেও বেশ ভালো লাগছে গাড়িটা, খুব ভালো ছবি আসবে। ছবি তো আমি ডেফিনেটলি তুলবো। তো আপনারা যারা ধরুন যাদের গাড়ি রয়েছে এরকম, তারা গাড়িগুলোকে কি করবেন বুঝতে পারছেন না, অনেকেরই বাড়িতেই রয়েছে যে তার পূর্বপুরুষদের এরকম কার রয়েছে, তারা যদি চান যে সেই গাড়িটা মানে ওয়েস্ট না করে পুরোপুরি রেনোভেট করে এরকম সুন্দর একটা লুক দিয়ে আবার রাস্তায় নিয়ে বেরোতে, তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করুন। আর যারা ভাবছেন যে রেন্ট নেবেন বা কিছু কোনো কাজের পারপাসে ইউজ করবেন, কারণ আমরা দেখেছি আমাদের শ্যুটেও এরকম গাড়ি ইউজ হয়, কিন্তু মুভি শ্যুট, ওয়েব সিরিজ বলো, ইউজ হয়। তো তারা যারা নিজের পার্সোনাল কাজে যারা ইউজ করতে চান, তারাও তো ডেফিনেটলি যোগাযোগ করতেই পারেন। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, তো সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। তো এখনো পর্যন্ত মৌলির ওই গাড়িটা খুব প্রিয়, তাই তো? হ্যাঁ, এখনো অবধি আমার এই হুটখোলা গাড়িটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তো এটা সাদা একটা গাউন পরে গাড়িটার মধ্যে বসতে হবে। তো আর এই গাড়িটার পরে আমার ভালো লেগেছে এই গাড়িটা। আচ্ছা, সেটাই। এখানে আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো যারা এই গাড়িটা, যেহেতু এখানে ওয়ার্কশপও আছে এই দিকটা, তো এখানে যারা গাড়ি মেকানিক আছে যারা, তারা কিন্তু সবাই মানে যথেষ্ট এক্সপিরিয়েন্সড, মানে এখনকার জেনারেশনের নয়, তারা কিন্তু
এমন একজন জেনারেশন থেকে তারা বিলং করছে যে তারা কিন্তু দেখেছে সত্যি করে, তাদের ছোটোবেলায় কিন্তু এই ধরনের গাড়ি ইউজ হতো। আমাদের জেনারেশন তো শুধুমাত্র ছবিতে সিনেমাতে দেখেছে, তারা কিন্তু রাস্তাতেও দেখেছে। তো সেরকমই অভিজ্ঞ যারা সিনিয়র পার্সন আছে তাদের দিয়ে কিন্তু এখানে পুরো গাড়িটার মেরামতি থেকে শুরু করে ভেতরের যা পার্টসের যে সমস্ত কাজ সবটা কিন্তু করা হয়। তো একবার ওয়ার্কশপটা ঘুরিয়ে দেখিয়ে দাও, ওই দিকটা ওয়ার্কশপ রয়েছে। একদম। এখানে খুব সুন্দর সুন্দর 3টে গাড়ি পরপর রাখা আছে, যে 3টে গাড়ির মধ্যে আমার পছন্দের গাড়ি তো আমি বলেই দিলাম আপনাদেরকে। আপনারা যদি এই গাড়িগুলোকে নিজেদের পার্সোনাল ইউজে বা প্রফেশনালি ইউজ করতে চান বা রেন্ট নিতে চান, তাহলে রণজিৎ গুপ্তুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, তো ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলতে পারবেন যে এত এত সুন্দর সুন্দর গাড়িগুলোকে আপনারা আপনাদের নিজের স্পেশাল ডেতে কি করে আরও স্পেশাল মেমোরি করে রাখতে পারবেন। আর যাদের কাছে এরকম কার অলরেডি রয়েছে, যারা ভাবছেন যে বাড়িতে পড়ে পড়ে সেটা নষ্ট হচ্ছে, তারাও যোগাযোগ করতে পারেন, যাতে এই কারগুলোকে না আবার আগের জীবন্ত রূপ দেওয়া যায়। তো সেই জন্য তারাও অবশ্যই যোগাযোগ করুন রণজিৎ গুপ্তুর সাথে।